হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সেই দিন ছিল 30শে জুন। আর দিদির সেদিন রিটার্ন ফ্লাইট ছিল কলকাতার থেকে বম্বে যাওয়ার। আর সকাল থেকেই দিদি নিজের প্যাকিং করাতে ব্যস্ত ছিল, যা হয় আর কি। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়িতে আসলে মা ভালোবেসে আদর আদর করে যা যা জিনিস দেয় ওটাকে প্যাক করতেই আমাদের জায়গা কম পড়ে যায়। তো দিদির রেস্ট্রিকশন ছিল 7 কেজি, তো ও 7 কেজি ব্যাগটাকে অ্যাডজাস্ট করে যাচ্ছিল সকাল থেকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দিদিকে এয়ারপোর্টে ছাড়ার জন্য। সেদিন আর বাবা যেতে পারেনি, বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই জন্য আমি, দিদি আর মাই গেছিল। সারাটা রাস্তা শুধু খুনসুটি আর ইয়ার্কির কথা বলেই আমরা কাটিয়ে দিলাম। বিকজ এয়ারপোর্ট চলে আসার পর তো ব্যাস হয়েই গেল, এয়ারপোর্টে কোনো গাড়িও দাঁড়াতে দেয় না ডোমেস্টিক এয়ারপোর্টে। তো যতটুক রাস্তা যতক্ষণ শেষ না হয় ততক্ষণই কথাবার্তা, তারপরে তো দিদির চলে যাওয়া। তো এইভাবেই আমরা সারাটা রাস্তা গল্পগুজব করতে করতে গেলাম। আর যেহেতু ট্রাফিক খুব কম ছিল, খুব তাড়াতাড়ি এয়ারপোর্টটা চলেও এলো। এই দেখুন, এয়ারপোর্টে আমরা অ্যারাইভ করছি। আর এই এয়ারপোর্টেরও একটা গল্প ছিল। ডিপার্চারে আমরা গেলাম, আমার বাবা একদিন আমাকে একটা জায়গায় এয়ারপোর্টে ছাড়তে গিয়ে অ্যারাইভেলে আমাকে নামিয়ে এসেছিলো, তো ওই নিয়েও হাসি ঠাট্টা হচ্ছিলো। তো ব্যাস এয়ারপোর্ট চলে এলো, আর কিছুক্ষণ পরে দিদির চলে যাওয়া। আর দিদি বলা শুরু করেছিল, এত তাড়াতাড়ি চলে এলো, রাস্তাটাও শেষ হয়ে গেল। বাপের বাড়ি এলে মেয়েদের যেন সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, মনে হয় যে এই রাতটা যেন না কাটুক, লাস্ট রাতটা যেন না কাটুক। সেই জন্য দিদিরও সেটাই মনে হচ্ছিল। আবার 1 বছরের জন্য অপেক্ষা, দিদির সামার ভ্যাকেশন শেষ হলো, আবার পরের বছরের জন্য অপেক্ষা, পরের বছরও আবার আসবে। ব্যাস ডিপার্চারে ঢুকছে। এই আমরা পৌঁছে গেলাম, মালপত্র সব নামিয়ে এবারে দিদি চলে যাচ্ছে। দিদি বাই করছে, আমরা দাঁড়াতেও পারলাম না, লাস্টে মা খুব কাঁদছিল। চলো বাই বাই। আমার এই শর্টসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন।